আমাদের দেশের মানুষ সবাই মনে করে কেরাত আর তেলাওয়াত একই জিনিস, কিন্তু না। কেরাত হলো পড়া, পাঠ করা, আর তেলাওয়াত হচ্ছে বুঝে শুনে পড়া। আবারও বলছি, মনে রাখবেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। এদেশের অনেক মানুষ এত কেরাত শোনে, ইমান বাড়ে না, কিন্তু যখন তেলাওয়াত শোনে তাদের ইমান বেড়ে যায়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কালামে পাকের তেলাওয়াত শোনে তখন তাদের ইমান বেড়ে যায়, তাদের তাওয়াক্কুল বেড়ে যায়। চাইলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া বা শোনা, আর কেরাত হচ্ছে পাঠ করা, পড়া। মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, তাহলে এই তাফসীর মাহফিলে আমরা যারা এসেছি, তেলাওয়াত শুনছি, আমরা তাহকিক তারকিব করে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মূল মর্মার্থটা জানার চেষ্টা করব, মহান মালিকের মেসেজটা জানার চেষ্টা করব। এই মাহফিলে যারা আছেন, একটু ভালো করে বুকে হাত দিয়ে বলেন তো, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান, আপনি এই সাইডে দাঁড়ায় আছেন, মিষ্টির দোকানের কাছে গ্লাসের ভিতরে নানান রকম মিষ্টি সাজানো, আপনি এই পাশে দাঁড়ায় যদি করেন, স্বাদ পাবেন না? পাবেন? কেন পাবেন না? হ্যাঁ, রাস্তার অপর সাইডে মিষ্টি, এই সাইডে দাঁড়ায় আকুম বাকুম করলে মিষ্টির স্বাদ পাওয়া যায় না। আপনাকে মিষ্টি কিনতে হবে, মিষ্টি খেতে হবে, এরপরে স্বাদ পাওয়া যাবে। ঠিক তেমনি করে আল্লাহর কোরআন শুধু পাঠ করলে এর টেস্ট বা স্বাদ পাওয়া যাবে না। কোরআনটাকে পড়তে হবে, বুঝতে হবে, তাহলেই কোরআনের স্বাদটা পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এই দেশের অনেক মানুষ সকালবেলায় ইয়াসিন পড়ে, 40 বছর সকালবেলায় ইয়াসিন পড়ে, সন্ধ্যাবেলায় ওয়াকিয়া পড়ে, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, 40টা বছর পড়ে, কিন্তু তার ইমানের কোনো আপ ডাউন হয় নাই। তার ইমানের কোনো আপ ডাউন হয় নাই, কারণ তিনি পাঠ করেছে, তিনি বোঝার চেষ্টা করে নাই। এই জন্য আজ আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের আদেশ, তার গোলামি করো, আর কারণ নয়। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সদ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় এসে পড়ে, একজন অথবা উভয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়, দুজনে যদি বার্ধক্যে উপনীত হয়ে পড়ে, তোমার জীবদ্দশায় এসে যায়, তাদের আচার আচরণে বিরক্তি প্রকাশ করে, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলবে। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, নির্দেশ, ফয়সালা, ডিসিশন, সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তার গোলামি করো, আর কারণ নয়। ভালো করে বুঝবেন, তাইলে আদেশটা কার? আরো জোরে বলেন কার? একটু জোরে বলেন কার? আল্লাহর নামটা উচ্চারণ করলে লাভ না লস? আরো জোরে বলেন। এবার বলেন, আদেশটা কার? আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আদেশটা যিনি দিচ্ছেন তিনি কে? তার চেয়ার কি ছোট না বড়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, আদেশ কিন্তু তিনিই দিতে পারেন, যার চেয়ার বড়। যার চেয়ার ছোট, ইনিও আদেশ দেয়, কিন্তু কাম হয় না। কথা না? আমারটাও চেয়ার, আমারটাও চেয়ার, কিন্তু আমি এই চেয়ারে বসে যদি কিয়ামত পর্যন্ত বলি সুদ খাইও না, ঘুষ খাইও না, এটা আমার আদেশ, কয়জনা মানবেন? মানবেন? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই চেয়ারে বসে আদেশ দেয়, কথা কন না কেন? তাহলে কি বুঝলাম? চেয়ার যদি বড় হয়
আদেশ নিষেধ কার্যকর হয়। এটা বুঝলাম তো নাকি? সিয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়, সিয়ার ছাড়া আদেশ নিষেধ কার্যকর হয় না। এদেশের মানুষ কিন্তু অনেকেই ভুল বুঝে, ভুল বোঝার কোনো সুযোগ নাই। মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে ও সৎ কাজের নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। চাইলে আল্লাহ পাক বলেই দিচ্ছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু এই দুনিয়ার মানুষ, আপনাদেরকেই বলছি স্পষ্ট ভাষায় শুনে নেন, সৎ কাজের আদেশ ব্যক্তিগতভাবে দেওয়া যায়, মানুষকে ভালো ভালো উপদেশ দেওয়া যায়, ভালো ভালো দিকে ডাকা যায়, ব্যক্তিগতভাবে দেওয়া যায়। কিন্তু অসৎ কাজের নিষেধ একাকী দেওয়া যায়? জোরে বলেন যায়? তখন সংঘবদ্ধভাবে সেই কাজে বাধা দিতে হয়, ঐক্যবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়, দলবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয়। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে জামাতবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটি ছত্র ছায়ায় একটা রুলস রেজুলেশন মেনটেন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন আমার গোলামি করো, আর কারণ নয়। এখন বোঝার চেষ্টা করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তার ইবাদত করো আর কারণ নয়। এখন আসেন এদেশে এই মাহফিলে পীরপন্থী মানুষ আছে, তাবলিগ জামাত আছে, চরমনাই আছে, মাঝভান্ডারি আছে, আটরশি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, এরপরে ফুরফুরা আছে, বিভিন্ন তরিকার সিলসিলার মতের পথের কায়দার মানুষ এই মাহফিলে আছে। আর এটাই স্বাভাবিক, থাকতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমার দেশের মানুষ ব্যক্তিগত স্বার্থে ইবাদতটাকে ব্যবহার করে। দেখেন আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, নবীজি যখন মক্কার মানুষের কাছে দাওয়াত দিয়েছিল, তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিয়েছিলেন এই কালেমাটাও ছিল আরবি। আবারও বলছি, তৎকালীন সময়ে আরব বিশ্বের ভাষা, মাতৃভাষা ছিল আরবি। আমার রাসূল যে কালেমার দাওয়াত দিলেন সে ভাষাটাও ছিল আরবি। আর আরবি হওয়ার কারণে ওরা সহজেই কালেমার মূল মারমাত্রটা বুঝলেন। আর বোঝার পরেই একটা পাথর ছেলে রাসূলের কপালে চাইলে মারলেন। বুঝবেন, কিন্তু বোঝানোর জন্য বলছি, চাইলে তাদের ভাষাও আরবি, রাসূলের ভাষাও আরবি, সহজেই বুঝলেন। পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে রাসূলকে আঘাত করলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল, সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দি করলো। কিন্তু আজ আমার বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা, আর আমরা যে কালেমার দাওয়াত দেই এটা হচ্ছে আরবি। কারণ এরা বাঙালি আর আমরা যেটার দাওয়াত দেই এটা আরবি, যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ এরা তো আরবি বুঝে না, আমরা যে যেমন ব্যাখ্যা করি ওরা সেরকম বোঝে। তাবলিগ জামাত বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। আমরা মনে করি এটাই কালেমার দাওয়াত, বাস আলহামদুলিল্লাহ। আরেক দল এসে বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আসো আমরা সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই। কারণ আমরা তো আরবি বুঝি না, যে যেমন ব্যাখ্যা দিচ্ছে আমরা প্রতি বৃহস্পতিবারে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাচ্ছি। আচ্ছা বাদ দিলাম। আরেক দল এসে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা পাগড়ি ধরে বায়াত গ্রহণ করি। তাইলে যে যেমন ব্যাখ্যা দিল আমরা সেরকম বুঝলাম। কারণ আমরা বাঙালি আর হুজুররা ব্যাখ্যা দিচ্ছে, ওরা আরবি পড়ে ব্যাখ্যা করতেছে, তার মানে আমরা তো আরবি বুঝি না, এর তাহকিক তারকিব আমরা তো এগুলো তো বুঝি না, ফেলে মাঝি মাজুল এগুলো তো কিছু বুঝি না। এই জন্য আমরা কি করি, এর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, যে যা বোঝায় আমরা তাই বুঝি। এ কথা কর না কেন? রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করেন। আজকে আল্লাহ বলছে আমার ইবাদত করো আর কারণ নয়। চাইলে কেউ বললো ইবাদত মানে নামাজ, কেউ বললো ইবাদত মানে পীর মুরিদি, কেউ বললো ইবাদত মানে জিকির, কেউ বললো
বলল ইবাদত শুধু ব্যক্তি জীবনে নামাজ রোজা তাসবিহ তাহলিল করো, এগুলো আর কোনো জায়গায় দরকার নেই। আরে ঘোড়ার ডিম, তুই ব্যক্তি জীবনে ইসলাম মানবি, তাহলে অর্থনৈতিক জীবনে কি হবে, রাজনৈতিক জীবনে কি হবে, রাষ্ট্রীয় জীবনে কি হবে? আজকের এই মাহফিলে যারা আছেন আমার বক্তব্যটা স্পষ্ট ভাষায় শুনে নেন। ব্যক্তি জীবনে আমরা ইসলামী আন্দোলন কেন সমর্থন করি? আজ এদেশের মানুষ ইসলামী আন্দোলন শুনলেই নাক শিটকায়, কিন্তু শোনেন আপনারা এগুলো মাদ্রাসার ভিতরে নিয়ে যান ভাই, আপনারা মাদ্রাসায় নিয়ে যান, এগুলো জড়ো করে মাদ্রাসায় নিয়ে যান না, মাদ্রাসায় নিয়ে যান, এগুলো মাদ্রাসায় নিয়ে যান, স্টেজে করতে হবে এমন না, মাদ্রাসায় নেন। শোনেন আজকের এই মাহফিলের জনগণ, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, ইসলামী আন্দোলন আমরা কেন করি, আজকের এই ভাষাটা আমি আপনাদেরকে বোঝাবো, একটু একটু করে আসবো, আমার পয়েন্টের ভিত্তিতে আসবো। এখন তো ইবাদত বোঝাচ্ছি, ওখানে আমি আসবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। চাইলে ভালো করে মনে রাখবেন, আমি যে কথাটা বোঝাচ্ছি, চাইলে ইবাদতের অর্থ শুধু নামাজ নয়, শুধুই যদি নামাজ হবে, চাইলে আপনারা সূর্য মাথার বরাবর থাকলে কেন নামাজ পড়েন না? সূর্য ওঠার সময় কেন পড়েন না? সূর্য ডোবার সময় কেন পড়েন না? নামাজ পড়াটাই যদি ইবাদত হবে, সূর্য ওঠা ডোবা মাথা বরাবর কেন পড়েন না? কারণ এই সময় হারাম। এবার আসেন, যদি আপনার রোজা থাকাটাই ইবাদত হবে, চাইলে কুরবানির ঈদের দিন কেন থাকেন না? গরুর গোশত খাওয়া যাবে না তাই? হ্যাঁ, চাইলে বোঝা গেল নামাজ রোজাটাই ইবাদত নয়, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই। কথা ক্লিয়ার? আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করাটাই হলো ইবাদত। এদেশের মানুষ মনে করে নামাজটাই ইবাদত, রোজাটাই ইবাদত, হজটাই ইবাদত না, আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এর নাম হলো ইবাদত। এদেশের অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ঘুষ খাওয়ার উস্তাদ। এ কথা না, রাগ করেন না, প্রশাসনের ভাইরা সামনে খাড়ায় আছে, আমি তাদের কথা বলছি না, আর এলাকার কথা বলছি। এই এলাকায় কি ডিসি অফিস নাই? আছে। আজান দিলে 50% স্টাফরা জামাতে নামাজ আদায় করে, কিন্তু অফিসের মধ্যে ঘুষগুলো খায় কারা? জেনে খায়, বুঝে খায়। চাইলে ওনারা কি বুঝছেন? ওনারা বুঝেছেন নামাজ পড়াটাই ইবাদত, আর ঘুষ টুস এগুলো। কিন্তু এটা ভুল। সঠিকটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই ইবাদত। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানব, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব, এটাই হলো ইবাদত। একটা ছোট্ট এক্সাম্পল মনে করেন, এই গ্লাসের মধ্যে দুধ, 1 গ্লাস দুধ, 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব, 4 ভাগ কি দুধ, 1 ভাগ প্রস্রাব। আমি যদি এখন ফতোয়া দেই এটা পবিত্র, খুব পুষ্টিকর খাবার, আমি বক্তা ফতোয়া দিচ্ছি, আপনারা খান, খাবেন আপনারা? কেন খাবেন না? এতে কি? এই তো আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে 1 ভাগ প্রস্রাব থাকার কারণে 4 ভাগ দুধ যদি খাওয়া না যায়, তাইলে আপনার 1 ভাগ ঘুষ খাওয়ার কারণে আপনার নামাজ রোজা হজ যাকাত কোনোটাই আমার আল্লাহ কবুল করবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাস। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন এই মাহফিলের জনগণ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা। এই মাহফিলের জনগণ, এবার আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর আপনি বলে দেন ইবাদত আমরা করব কেন, কোন কারণে আমরা ইবাদত করব, এটা আপনার কাছে আমরা জানতে চাই। স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, ইবাদত করবেন কেন? 1 নাম্বার কারণ, আল্লাহ
আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি তোমরা করবা। আল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা, কারণ আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার গোলামি করবা। এই মাহফিলে যারা আছেন শুনে নেন দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদেরকে তার গোলামি করা লাগবে। এই দুনিয়ায় কোনো নেতা নেত্রী আমাদেরকে সৃষ্টি করেন নাই, আওয়ামী লীগ বানায় নাই, বিএনপি বানায় নাই, জাতীয় পার্টি বানায় নাই, জামাত ইসলাম বানায় নাই। এই দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সৃষ্টি করেন নাই, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য তার গোলামি করা লাগবে। শুধু সৃষ্টি করেন না, এত নিপুণ হাতে সৃষ্টি করেছেন, নিজের 3.5 হাত দেহের দিকে যদি একবার তাকান অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন কি নিপুণ করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ একজন মানুষের দেহের মধ্যে আছে। চোখ, কান, নাক, হাত, কিডনি, লাংস, বাত, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য 3.5 কোটি টাকা। শুনে নেন আজকের এলাকার মুসলমানেরা, 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি হসপিটাল থেকে কিনে কিনে সেটিং করা লাগতো, বলেন তো তালার মানুষ কয় বছরে লাগাতেন? ডুমুরিয়ার মানুষ